৩ হিজরি উহুদের যুদ্ধ শেষ ৭০ জন শহীদ কিন্তু প্রশ্ন একটাই ৭০ জন শহীদের মধ্যে দুটি লাশ কোথায় এই প্রশ্নের উত্তর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনাগুলোর একটি হিজরতের ৩য় বছর মদিনা থেকে উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশ কুরাইশ বাহিনী বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে এসেছে এটাই উহুদের যুদ্ধ যুদ্ধ শেষ শহীদদের লাশ গোনা হচ্ছে ১ ২ ৩ সংখ্যা গিয়ে থামে ৬৮তে সাহাবীদের কণ্ঠে প্রশ্ন দুটি লাশ কোথায় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আকাশের দিকে তাকিয়ে দেখেছি দুটি শহীদকে ফেরেশতারা তুলে নিয়ে যাচ্ছে এই কথায় ময়দান স্তব্ধ তারপর তিনি বললেন তাদের একজন হলেন হানজালা ইবনে আবি আমের এই গল্প যুদ্ধের ময়দানে শুরু হয়নি ৩ হিজরির ঠিক আগের রাত মদিনার একটি ঘর সেদিন ছিল হানজালা রাদিয়াল্লাহু আনহুর প্রথম বিবাহের রাত নববধূ স্বপ্নের সংসার ভোরের আজান ভেসে এলো আর সাথে সাথে উহুদের যুদ্ধের ডাক এক মুহূর্তও দ্বিধা নয় গোসলের সময় নেই তিনি বেরিয়ে পড়লেন কারণ আল্লাহর ডাক সব কিছুর ঊর্ধ্বে উহুদের ময়দানে হানজালা ঝাঁপিয়ে পড়লেন একজন সত্যিকারের মুজাহিদের মতো এক নির্মম আঘাতে তিনি শহীদ হলেন ৩ হিজরি উহুদের যুদ্ধ যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখেছি ফেরেশতারা পানির পাত্রে করে হানজালাকে গোসল করাচ্ছে কারণ তিনি ছিলেন জুনুব অবস্থায় তাই ইতিহাস তাকে চেনে গাসিলুল মালাইকা উহুদের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় এটা ত্যাগের শিক্ষা এটা ঈমানের পরীক্ষা আজ আমরা অজুহাত খুঁজি আর হানজালা রাদিয়াল্লাহু আনহু জান্নাত বেছে নিয়েছিলেন এই ইতিহাস যদি হৃদয় না কাঁপায় তবে আর কি কাঁপাবে শেয়ার করুন হয়তো এই গল্পেই কারো জীবন বদলে যাবে